হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 476। ইতিহাসের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের 1 সলিল চৌধুরী যুক্ত ছিলেন, এটা হবে শিল্প চর্চার ইতিহাসে। একের দাগের 2 71 ডায়েরি লিখেছেন, এটা হবে সুফিয়া কামাল, অপশন নাম্বার খ। একের দাগের 3 নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, এটা হবে অপশন নাম্বার ঘ, রেভারেন্স জেমস লং, অপশন নাম্বার ঘ। একের দাগের 4 বলছে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় 1823 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার খ। একের দাগের 5 নববিধান প্রতিষ্ঠা করেছেন কে? কেশবচন্দ্র সেন। একের দাগের 6 দক্ষিণ পশ্চিমের সীমান্ত এজেন্সি গঠিত হয় কোল বিদ্রোহের পরে, অপশন নাম্বার খ। ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাস হয় 1878 খ্রিস্টাব্দে, আর প্রথম আইন হচ্ছে 65। নেক্সট প্রশ্ন বলছে দেখো, 1857 সালে মহাবিদ্রোহকে ভারতের জাতীয় বিদ্রোহ বলেছেন কে? কার্ল মার্কস, অপশন নাম্বার খ। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার খ। 10টা বলছে ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু, অপশন নাম্বার গ। এরপর হচ্ছে 11টা বলছে যে বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর এরপর 12টা বলছে কলকাতা বিজ্ঞান কলেজের প্রতিষ্ঠাতা হলেন আশুতোষ মুখোপাধ্যায়। 13টা বলছে সারা ভারত শ্রমিক সংঘের প্রথম সম্পাদক ছিলেন কে? দেওয়ান চমনলাল। 14টা বলছে মাদ্রাজ লেবার ইউনিয়ন প্রতিষ্ঠা করেন কে? বলছে বিপি ওয়াদিয়া। এরপর হচ্ছে 15টা কৃষক প্রজাপতি পার্টি প্রতিষ্ঠা করেন কে? ফজলুল হক। নেক্সট প্রশ্ন, লীলা রায় দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন 1923 খ্রিস্টাব্দে। সতীশ চন্দ্র বসু প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম কি? অনুশীলন সমিতি। দরিদ্রের হরিজন আখ্যা দিয়েছেন কে? গান্ধীজি। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন কে? খুশবন্ত সিং। 20টা বলছে যে জুনাগড় ভারতে অন্তর্ভুক্ত হয় কবে? এটা হবে 1949 খ্রিস্টাব্দে। এরপর আছে দেখো বিভাগ খ, 2 দাগের মহাবোধিনী পত্রিকার সম্পাদক কে? এটা কি হবে? এটা হবে উমেশ চন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2টা বলছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? অন্নদামঙ্গল। 3টা বলছে কংগ্রেস সমাজতন্ত্রী দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1934। নেক্সট প্রশ্ন, ভারতে দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? এটা হবে কি? ডক্টর বি.আর. আম্বেদকর। এবার ঠিক ভুল রয়েছে দেখো, একটা বলছে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন, এটা ভুল। পরেরটা বলছে যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, এটাও ভুল। বাংলার ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ, এটাও ভুল। নারী কর্মমন্ত্রী প্রতিষ্ঠা করেন লীলা রায়, এটাও ভুল। এরপরে স্তম্ভে ক স্তম্ভ, খ স্তম্ভ তারকনাথ পালি, 3 হবে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। জওহরলাল নেহরু, এটা 4 হবে। লাহোর অধিবেশন, ডক্টর আম্বেদকর, এটা 2 হবে। পুনা চুক্তি আর রশিদ আলী, এটা হচ্ছে 1 আজাদ হিন্দ ফৌজ। নেক্সট দেখা রয়েছে এটা হচ্ছে বিবৃতি ব্যাখ্যা। একটা কি বলছে দেখো, বিবৃতি 19 শতকের বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুব সীমিত। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত প্রগতিশীল মানব সমাজের মধ্যে সীমিত ছিল। 2টা বলছে যে ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে, ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদ ব্যবহার করতে চেয়েছিলেন। নেক্সট প্রশ্ন 3টা বিবৃতি বলছে দেখো, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেছিলেন। ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে, বলছে যে স্বদেশী পণ্য বিক্রির জন্য। 4টা বলছে বিবৃতি ব্রিটিশ সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেন, এটা ব্যাখ্যা নাম্বার 3 হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা।